এখন কিন্তু আপনি খুব সহজেই শুধুমাত্র কারো ছবি দিয়েই তার ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টিকটকের প্রোফাইলটা কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। এর জন্য আপনাদের কি করতে হবে, সিম্পলি আপনাদের ক্রোম ব্রাউজার অথবা আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার রয়েছে সে ব্রাউজারে চলে যাবেন এবং সার্চ আইকনের মধ্যে গিয়ে লিখবেন ফেস, FACE, ফেস চেক, CHAKE, ফেস চেক। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একেবারে প্রথমে যেই লিঙ্কটা চলে আসছে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন। এখন আপনি সিম্পলি এই জায়গার মধ্যে যেই ফটো আইকনটা রয়েছে এই ফটো আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারি চলে আসবে। এখন আপনি যার আইডিটা আপনি খুঁজে দেখতে চান তার ছবি একটা নিয়ে নেবেন এবং ছবিটার মধ্যে ক্লিক করবেন। যেরকম আমি এই জায়গায় ওমরন ফায়ারের একটা ছবি নিয়ে নিলাম এবং ডানের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কিছুক্ষণ ব্রাউজিং হবে। ব্রাউজিং হওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন যে আপনার এই জায়গায় ছবিটা চলে এসেছে এবং আপনি এখানে সার্চ ইন্টারনেট বাই ফেস এটার মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি দ্য টিমস এটার মধ্যে ক্লিক করে অ্যাগ্রি অ্যান্ড সার্চের মধ্যে ক্লিক করবেন। আপনার সামনে একটা ক্যাপচা চলে আসবে। নিচের এই তীর আইকনটাকে নিয়ে সিলেক্ট করে ছবির সঠিক জায়গার মধ্যে বসাতে হবে। আপনার ভেরিফিকেশন কমপ্লিট। এখন এইটা কিন্তু প্রসেসিং চালু হয়ে গেছে। তার মানে আস্তে আস্তে এটা যখন 5% থেকে শুরু করে 100% পর্যন্ত এই জায়গায় চলে যাবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে এই জায়গায় তাদের ফুল যে প্রোফাইলগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের যতগুলো আইডি রয়েছে সবগুলো কিন্তু এই জায়গায় শো করবে। তো এই যে একটু পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গায় কিন্তু ওমরন ফায়ারের টিকটক অ্যাকাউন্টটা চলে এসেছে এবং একটু স্ক্রল করলে দেখতে পারবো যে এই জায়গায় ইউটিউবের অপশনটাও রয়েছে। ইউটিউব, টিকটক সব জায়গার অপশনটাই কিন্তু এই জায়গায় চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে ইউটিউবের মধ্যে তাদের ভিডিও রয়েছে, এটাও কিন্তু চলে এসেছে। এখন এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রামেরটাও কিন্তু চলে এসেছে। এভাবে আপনি চাইলে যে কারো ছবি দিয়ে তার ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা কিন্তু আপনার সামনে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করুন। ধন্যবাদ।